আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার আরেকটা ক্লাসে চলে আসছি, অর্থাৎ লেকচার 6। তো আজকের ক্লাসটা কীভাবে হয়েছে আমরা সেটা দেখি। আমরা গত ক্লাসটাতে আমরা চিত্র সম্পর্কিত দেখছিলাম, বার ডায়াগ্রাম, পাই চার্ট। তো আজকে আমরা দেখি আরেকটা হচ্ছে, সেটা হলো বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল কীভাবে নির্ণয় করা লাগে। কি নির্ণয় করবো আজকে আমরা? বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল আমরা টেবিল নির্ণয় করবো। ওকে, এখানে বলা হয়েছে ফ্রম এ বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ফ্রম দ্য ফলোয়িং ডাটা। এখানে ফলোয়িং ডাটা থেকে আমাদের বলছে বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন করতে। ওকে, এখন আমাদের দেখতে হবে, আচ্ছা এখানে এটি একটু বোঝানি, এটা হলো আমাদের কোশ্চেন। হ্যাঁ, এখানে এক্স দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে। এখন এখানে কিন্তু দুইটা না, এই যে এখানে জায়গা নাই দেখে আমি এখানে আবার আরেকটা ঘর দিয়ে এগুলো এইভাবে করছি। হ্যাঁ, অর্থাৎ এটা পুরোটাই একটা, অর্থাৎ এই পাশে যেহেতু আর জায়গা না, অর্থাৎ খাতা আর এত বড় না যে আমরা এত বড় করব। সেজন্য আমরা কি করছি, এখানের পরে আবার এখান থেকে শুরু করছি, অর্থাৎ পুরাটাই আমাদের একটা। এখন বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশনে আমাদের মানে কি, আমরা তো ওই যে বেসিক ক্লাসগুলোতে শিখছিলাম যে ওইখানে বলা হয়েছে বাইভেরিয়েট মানে হচ্ছে আমাদের দুইটা চলক দিয়ে একটা বোঝাবে, অর্থাৎ দুইটা দিয়ে একটা রেজাল্ট বোঝাবে। যেমন এই যে 170 আর 70, এই দুইটা দিয়ে আমাদের একটা ট্যালি বোঝাবে। আবার 135 দিয়ে 165 দিয়ে একটা ট্যালি বোঝাবে। ওকে, অর্থাৎ আমরা যখন ডিস্ট্রিবিউশন টেবিল নির্ণয় করব, তখন আমরা এই দুইটা দিয়ে একটা ইনফরমেশন বোঝাবো, অর্থাৎ একটা ট্যালি বোঝাবো। আবার এই দুইটা দিয়ে একটা ট্যালি বোঝাবো, আবার এই দুইটা দিয়ে একটা ট্যালি বোঝাবো। ওকে, বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশনটা হচ্ছে আমাদের এইভাবে, অর্থাৎ দুইটা দিয়ে একটা মান বোঝাবো এরকম। তাহলে এখন আসি, এগুলো আমাদের বিচ্ছিন্ন চলক দেওয়া আছে। হ্যাঁ, এখন এগুলোকে যদি আমরা ডিস্ট্রিবিউশন টেবিলে নিতে হয় বা প্রেজেন্টেশন টেবিলে নিতে হয়, তাহলে এগুলো আগে আমাদের রেঞ্জ নির্ণয় করতে হবে, নাম্বার অফ ক্লাস নির্ণয় করতে হবে, এরপরে ক্লাস ইন্টারভ্যাল নির্ণয় করতে হবে। ওকে, কারণ এগুলো তো আমাদের কিছু বোঝা যাচ্ছে না, দেওয়া আছে জাস্ট এক্স আর ওয়াই, এটা দেওয়া আছে, কিছু ডাটা দেওয়া আছে এগুলো। এখন এগুলো কি কিছু বোঝা যাচ্ছে না, সেজন্য আমাদের এগুলো একটা ডিস্ট্রিবিউশন টেবিলে নিয়ে আসতে হবে, অর্থাৎ প্রেজেন্টেশন টেবিলে আনতে হবে। আর প্রেজেন্টেশন টেবিলে আনতে হলে আমাদের সেখানে রেঞ্জ লাগবে, নাম্বার অফ ক্লাস লাগবে, এরপর হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল লাগবে। এখন আমাদের এক্সেরও দেওয়া আছে, ওয়াইয়েরও দেওয়া আছে। ওকে, তাহলে আমরা এক্স আর ওয়াই দুইটাই নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে আসি অ্যান্সারে, ইন দ্য ভ্যালু অফ এক্স। এক্সের আমাদের এখন দেখতে হবে সর্বোচ্চ ভ্যালু কত আর সর্বনিম্ন ভ্যালু কত, অর্থাৎ রেঞ্জ নির্ণয় করতে হয় কীভাবে, আমরা বেসিক ক্লাসে শিখছিলাম, ওই যে 4টা উপায় নির্ণয় করা লাগে। সো এখন আসি, আমাদের রেঞ্জ নির্ণয় করতে হবে কীভাবে, হাইস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। কি হাইস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু? এখন হাইস্ট ভ্যালু এক্সের কত আছে, এই যে এগুলো উপরেরগুলো হলো কি এক্সের, এই উপরেরগুলো এক্সের আর নিচেরগুলো হলো ওয়াইয়ের। ওকে, আবার দুইটা মিলে জোড়া, এরকম আর কি। আমরা যখন ডিস্ট্রিবিউশন টেবিল করব তখন দেখব। তাহলে 170 এর পরে যদি দেখি আমরা 170-এর উপরে আর আছে কিনা, 170-এর উপর নয়, তার মানে এই যে 170 হলো আমাদের হাইস্ট ভ্যালু। হ্যাঁ, এরপরে আমরা যদি লোয়েস্ট ভ্যালু দেখি, 117 নিচে আর আছে কিনা, এই যে এখানে হচ্ছে 117। ওকে, 117 নিচে তোমরা যদি দেখো আর কোনোটা নাই, তার মানে হাইস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু মাইনাস করলে যেটা থাকবে সেটা হলো রেঞ্জ। এরপরে আমরা ঠিক একইভাবে যদি ওয়াইয়েরটা দেখি, ওয়াইয়ের হাইস্ট ভ্যালু কত আছে, ওয়াইয়ের তোমরা এখানে যদি দেখো হাইস্ট ভ্যালু 71 আছে। সো 71 আমরা হাইস্ট ভ্যালু লিখলাম। এরপরে যদি লোয়েস্ট ভ্যালু দেখো, 62 আছে লোয়েস্ট ভ্যালু, কত আছে, এই যে 62 আছে লোয়েস্ট ভ্যালু আমাদের এখানে। সো আমরা 71 থেকে 62 মাইনাস করলে 9 হয়, এটা হলো আমাদের রেঞ্জ। এরপরে নাম্বার অফ ক্লাস, নাম্বার অফ ক্লাসের সূত্র কি, 1 + 3.322 log n। এটা হচ্ছে স্টার্কের সূত্র অনুযায়ী আর কি। সো আমরা এইভাবে করব, এটা আমরা বেসিক ক্লাসে শিখছিলাম। সো 1 + 3.322 log n, n মানে কি, n হচ্ছে আমাদের যে টোটাল সংখ্যা আছে সেই সংখ্যা। তাহলে এক্সের টোটাল আমাদের এখানে কয়টা ডাটা আছে, এক্সের টোটাল আমাদের এখানে 20টা ডাটা আছে, এই যে এখানে উপরে 10টা, এখানে উপরে 10টা, টোটাল 20টা ডাটা আছে। তাহলে log n 20, এটা ক্যালকুলেশন, প্রথমে আমরা কীভাবে ক্যালকুলেশন করবো আমি এটা একটু দেখাই দিই। আমাদের এখানে লগ 20 আছে, রাইট? আমরা এই যে এখানে লগ আছে, কোন জায়গায় দেখো, এই যে লগ, এখানে লগ আমরা ক্লিক করলাম, এই যে ইনের পাশে এখানে লগ আছে। তো log 20 লিখবো, তারপরে এটা সমান সমানই ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে এটা আসছে। এরপরে আমরা কি করব, গুণ দিব হলো 3.322, এই যে 3.322 দিয়ে গুণ দিব। তাহলে 3.322 দিয়ে এরপরে সমান সমান দেব কত, 4.322 এরকম আসছে। ওকে,
এরপরে এটার সাথে আমরা যোগ দেব 1, কত দেব যোগ 1, তাহলে যোগ 1 প্লাস 1 দিলে আমাদের কত আসে, এই যে 5.322 এরকম। ওকে, সো আমরা এখানে লিখলাম 5.322। সো এটা এইভাবে আমরা নির্ণয় করব। ওকে, এখন আসি, তাহলে আমাদের এটাও গেল। এখন ঠিক একইভাবে আমরা যদি ওয়াইয়ের ক্ষেত্র দেখি, ওয়াইয়ের ক্ষেত্রে নাম্বার অফ ক্লাস কিন্তু একই, কারণ আমাদের সূত্র তো একই, যে এন টু এন্ট্রি। ওয়াইয়েরও তো আমাদের 20টা এখানে দেওয়া আছে, ডেটা দেওয়া আছে। সো ওয়াইয়ের ক্ষেত্রে আমাদের ঠিক একই আসবে। এখন আসে আমাদের ক্লাস ইন্টারভ্যাল নির্ণয় করা লাগবে। ক্লাস ইন্টারভ্যাল মানে কি, রেঞ্জ ডিভাইডেড বাই নাম্বার অফ ক্লাস। তো 53 ডিভাইডেড বাই এটা দিব, এরপরে 9 ডিভাইডেড বাই এটা দিব, এই যে। তাহলে এই যে নাম্বার অফ ক্লাস এক্সের ক্ষেত্রে আমরা রেঞ্জ 53 ডিভাইডেড বাই এটা দিলে 9.96 আসে, এটাকে আমরা 10 ধরতে পারি। এরপরে ক্লাস ইন্টারভ্যালের ক্ষেত্রে রেঞ্জ ডিভাইডেড বাই নাম্বার অফ ক্লাস, এটা ওয়াইয়ের ক্ষেত্রে কী আছে, আমাদের 9 আছে রেঞ্জ, এরপরে এটা দিয়ে ভাগ দিলে আসে 1.6911। তো এটাকে আমরা 2 ধরলাম, কারণ এটা কখনো আমাদের ইয়েতে হবে না, কী করে ডেসিমাল নাম্বারও হবে না, অলওয়েজ আমাদের পূর্ণ সংখ্যাতে নিতে হবে এটা। ওকে, সো আমরা এটা 2 নিয়ে নিলাম। এখন বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন টেবিল নির্ণয় করব। বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন টেবিল আমরা আগেও করছি। সো দেখি এটা কীভাবে, এখানে দুইটা যেহেতু ইনফরমেশান থাকবে, এখানে আমরা গড় করব। এখানে এই যে মাঝখানে একটা দাগ দেব, ক্লাস ইন্টারভাল অফ ওয়াই, আর নিচে থাকবে ক্লাস ইন্টারভাল অফ এক্স। এই অর্থাৎ এখানে আমাদের এক্সের এগুলো থাকবে, আর এখানে আমাদের ওয়াইয়ের এগুলো থাকবে। সো মাঝখানে যে ইনফরমেশানগুলো আমরা বসাবো, এগুলো আমাদের দুইটা ইনফরমেশান মিলিয়ে বসাবো, অর্থাৎ দুইটা ডাটা নিয়ে বসাবো। এখন আসি, তাহলে আমাদের কত আছে, সর্বনিম্ন এক্সের সর্বনিম্ন ভ্যালু কত আছে, 117, রাইট। তাহলে এটার সাথে আমরা কত যোগ করব, আমাদের এই যে ক্লাস ইন্টারভ্যাল কত 10। সো 117 আর 10 কত, 127। সো 117 থেকে 127 এরপরে 127 থেকে 147, এরপরে 147 থেকে 147, এইভাবে আমরা নিব। নেওয়ার পরে এখানে আমাদের হাইস্ট কত আছে, 170। তো 177 পর্যন্ত গেছে আমাদের 2, 4, 6 ঘর নেওয়ার পরে। ওকে, আমাদের এখানে কত দেওয়া আছে, 5.322। সো এটাকে আমরা 6 ধরছি, এটার সমস্যা নেই। সো মেইন কথা হলো আমাদের এখানে যাতে সবগুলো আসছে, 170 যেহেতু আমাদের হাইস্ট, তার মানে 177 গেলে আমাদের সমস্যা নেই। ওকে, তাহলে এখন আমাদের কি করতে হবে, ঠিক একইভাবে এই পাশে এখন আমাদের এটা এক্সেরটা আমরা বসালাম, এই পাশে আমরা বসাবো ক্লাস ইন্টারভ্যাল অফ ওয়াই। তাহলে ক্লাস ইন্টারভ্যালে আমাদের সর্বনিম্ন এখানে কত দেওয়া আছে, সর্বনিম্ন ভ্যালু ওয়াইয়ের কত দেওয়া আছে, 62। 62-র সাথে এখানে আমাদের ক্লাস ইন্টারভ্যাল কত যোগ হবে, 2। কত হবে 2, তাহলে 62 থেকে 64 হবে, 2 যোগ করলে কত, 64। এরপরে 64 থেকে 66, এরপরে 66 থেকে 68, এরপরে 68 থেকে 70, 70 থেকে 72। ওকে, কারণ আমাদের হাইস্ট আছে 71, তার মানে 72 নিলে সমস্যা নেই, এর মধ্যে আমরা সবগুলো ইনফরমেশান ঢুকাতে পারবো। ওকে, এরপরে এখানে হবে টোটাল ফ্রিকোয়েন্সি, আর এখানে হবে টোটাল ফ্রিকোয়েন্সি। এখন আসি, এটা আমরা কিভাবে করব। তাহলে এটা আশা করি তোমরা বুঝতে পারছো, আমাদের ক্লাস ইন্টারভ্যালগুলো এক্স আর ওয়াইয়েরগুলো উপরে আর এক্সেরগুলো এখানে টোটাল ফ্রিকোয়েন্সি, এখানে টোটাল ফ্রিকোয়েন্সি। এখন আসি আমরা ডাটাগুলোকে করে, এখানে আমাদের 170 আর কত আছে, এক্সের আছে 170, ওয়াইয়ের আছে 70, দুইটা মিলাইয়া আমরা একটা ট্যালি চিহ্ন দেব। ওকে, বাইভেরিয়েট মানে দুই চলক বিশিষ্ট এগুলোকে আমরা একটা ইয়েতে দেখাবো। সো 170 আর 70 এই জোড়াটাকে আমরা একটা ট্যালি চিহ্ন টানবো। তো আমরা এখন দেখি এই পাশে 170 কোন জায়গায় বসবে, এই পাশে 170 কোথায় পাবো আমরা, এই যে 167 থেকে 177-এর মধ্যে 170 আছে, রাইট। 167 থেকে 177-এর মধ্যে 70 আছে, আর এই পাশে আমাদের হলো আর নিচেরটা হলো কত, 70। তাহলে আমরা এখানে প্রথমটা 170 পেয়ে গেলাম, এখানে এই ঘরের মধ্যে হবে, আমরা এটা শিখি যে এই ঘরের মধ্যে হবে। কোন ঘরের মধ্যে হবে, আমাদের ওয়াইয়ের আছে 70, এখন 70 দেখতে হবে এখানে কোন জায়গায় যাবে, এখানে কোন জায়গায় যাবে, 70 কোন জায়গায় যাবে, এই যে এখানে যাবে, এই যে 70 থেকে 72, কারণ 70 এখানে আছে, সেই জন্য আমরা এই যে 167 থেকে 177 আর 70 থেকে 72, এই জন্য আমরা এখানে একটা দিয়েছি, একটা ট্যালে দিয়েছি। অর্থাৎ তার মানে এই একটা ট্যালে দিয়ে আমরা দুইটা বসাতে পারছি, একটা হলো 170 আর একটা হলো 70, দুইটা বসাইছি, রাইট। এটা হলো আর কি আমাদের এইভাবে। এরপর আসে, এখন এটা কিন্তু আমরা এক্সক্লুসিভ মেথডে করছি,
যারা বেসিক ক্লাসগুলো করছে ওইখানে আমরা ইনক্লুসিভ মেথড এক্সক্লুসিভ মেথডে দেখাইছি। আবার কেউ আর বললো না 70 আমরা এখানে বসাবো, কারণ এখানে তো 70 আছে, এই 70টা আমাদের এইখানে নাই, 70টা আমাদের পরবর্তী ঘরে চলে গেছে, এগুলো আগের ক্লাসগুলোতে বলছি। হ্যাঁ, তো সেই জন্য আমাদের 70 এখানে বসছে। এরপরে পরবর্তীটা আসি আমরা, এখানে 135 আর 65 আছে। ওকে, তাহলে 135 আর 65 এখন আমাদের দেখতে হবে প্রথমে এক্সের 135 কোন ঘরে যাবে। এই যে এক্সের 135 এখানে কোথায় যাবে, এই যে 127 থেকে 137-এর মধ্যে 135 আছে, রাইট? তাহলে এখন আমরা শিওর যে এখানে এক্সেরটা যাবে এই যে এই ঘরের মধ্যে। এখন ওয়াইয়ের কত আছে 65, তাহলে 65 থাকলে এখন 65 আমাদের দেখতে হবে এখানে কোন জায়গায় আছে। 65 এই যে 64 থেকে 66-এর মধ্যে 65 আছে, রাইট? তার মানে এই যে আমাদের এখানে 135 আর 65 এখানে যাবে, এটা এই যে একটা এই যে এটা। ওকে, এটা গেছে। তাহলে আমরা আরেকটাও পেয়ে গেলাম, অর্থাৎ দুইটা দ্বারা আমরা একটা অ্যান্টি বোঝাচ্ছি, একটা ট্যালি বোঝাচ্ছি। তো 135 এখানে আছে, এটার মধ্যে আর 65 আছে 64 থেকে 66-এর মধ্যে, তার মানে আমাদের এখানে এটা একটা ঘর হবে। সো একটা ট্যালি দিলাম, তাহলে দুইটা আমাদের এখানে গেল। এরপরে 136 থেকে 136 আসে, এরপরে 65 আছে। তো 136 এখানে কোন জায়গায় যাবে, ঠিক এটার মধ্যে আবার 127 থেকে 137-এর মধ্যে 136 আছে, রাইট? এক্সের হলো 136, এই গড়ার যে কোনো জায়গায় যেতে পারে এখন আমাদের এই উপাদানটা। এরপরে আছে হলো 136-এর পরে আছে 65 এখানে কোন জায়গায় আছে 164 থেকে 66। সো 64 থেকে 66-এর মধ্যে 65 আছে। সো ঠিক সেজন্য আমরা এই যে আরেকটা ট্যালি দিলাম, প্রথমে একটা দিলাম, এই যে আরেকটা দিলাম, দুইটা ট্যালি হলো। ওকে, তার মানে 127 থেকে 137 আর 64 থেকে 66-এর মধ্যে 65, এখানে 136 137। তো দুইটা আমরা ট্যালি পেলাম, তার মানে আমরা দেখতে পাচ্ছি দুইটা উপাদান দ্বারা একটা ট্যালি বোঝাচ্ছে। বাইভেরিয়েট মানে কি দুইটা উপাদান দ্বারা একটা ট্যালি বোঝাচ্ছে। তাহলে আমাদের এটাও গেল। আরেকটা দেখাই দিই, তাহলে তোমরা ফুল ক্লিয়ার করতে পারবে। এর পরবর্তীগুলো তোমরা নিজেরাই পারবা কীভাবে বসাইছে। এই যে 137 আর 165, এখন দেখতে হবে এক্স এর 167 কোন ঘরে যাবে, 65 কোন ঘরে যাবে ওয়াই এর। 137 এক্স এর 137 আমরা যদি দেখি 37 কিন্তু এখানে নেই, 37 এখানে, তার মানে এই ঘরে আমাদের যাবে 137। এখন এই ঘরে কোন ঘরে যাবে, এখন দেখতে হবে ওয়াইয়ের কত, ওয়াইয়ের হলো আমাদের 65, ওয়াইয়ের আমাদের এটাও 65, তার মানে 137 আর 65 কোথায় আছে 64 থেকে 66-এর মধ্যে। এই যে সেজন্য আমরা এখানে একটা ট্যালি চিহ্ন বসালাম, অর্থাৎ 137 এখানে আবার 65 এখানে। তো দুইটা উপাদান দ্বারা আমরা একটা ট্যালি বোঝাচ্ছি, দুইটা ডাটা দ্বারা আমরা একটা ট্যালি বোঝাচ্ছি। ওকে, এভাবে আমরা প্রত্যেকটা করছি, বাকিটা তোমরা নিজেরা করো, তাহলে কি হবে তোমাদের নিজেদের মেধা আরও বৃদ্ধি পাবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। অর্থাৎ আমি 4টা বুঝাই দিচ্ছি, আর না পারলে তো অবশ্যই আমি আসি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। দেখবা সবগুলো মিলে যাবে, আমরা এইগুলো যেভাবে করছি এই প্রত্যেকটা এইভাবে করা হয়েছে, এখানে প্রত্যেকটা এইভাবে দুইটা উপাদান দ্বারা একটা বোঝাইছে, প্রত্যেকটা এইভাবে করানো হয়েছে। হ্যাঁ, সো এগুলো তোমরা নিজেরা করবা, দেখবা মিলে যাবা, মিলাতে পারবা, আর না পারলে তো আমি আসি। এখন আসি ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে। আচ্ছা, এখন আমাদের এখানে হলো 5টা, হচ্ছে 2 4 2 1 2, তাহলে 5 এখানে, এই যে আমরা ফ্রিকোয়েন্সি 5 লিখলাম। আবার এখানে কত 1, প্রথমে আমরা এটার ফ্রিকোয়েন্সি নির্ণয় করি, এরপরে এটার ফ্রিকোয়েন্সি নির্ণয় করব। সো এইখানে 5, আবার এখানে 1 2 3, 3 2 5, 5 আর 1 6, এই যে 6 বসালাম। আবার এখানে আবার 1 2 3, 3 আর 1 4, 4 বসালাম। এরপরে এখানে 3টা আছে, এই ঘরে 3 বসালাম, এখানে 1 এখানে 1, এইভাবে আমরা বসালাম। ওকে, তাহলে আমাদের 5 এ 6 কত 11, 11 4 15, 15 3 18, 18 আর 2 20, তাহলে টোটাল ফ্রিকোয়েন্সি কত 20 আসছে। ওকে, তাহলে আমরা নাম্বার অফ ক্লাস ইন্টারভ্যাল অফ এক্স এর কত পাচ্ছি, ফ্রিকোয়েন্সি 20। কারণ কি আমাদের এক্স এর উপাদান কয়টা, 20টা, এখানে কিন্তু এক্স এর উপাদান 20টা, ওয়াই এর উপাদান কত 20টা। সো 20টার অধিক তো হওয়ার কোনো কথা না, 20টার কমও হওয়ার কোনো কথা না, সো 20টাই হবে, সেজন্য আমাদের এভাবে 20। আবার আমরা যদি এখন এভাবে হিসাব করি, যদি এখন আমরা কিন্তু এভাবে হিসাব করছি যে 2 3 2 5 5, এরপরে 1 2 3, 3 2 5, 5 আর 1 6, এভাবে হিসাব করছি। এখন আমরা এভাবেও যদি হিসাব করি তারপরেও আমাদের 20 হবে অ্যান্সার। এখন আসি আমরা এইভাবে হিসাব করি, 2 আর 1 3, এই যে 3, এরপরে 1 আর 2 কত 3, 3 আর 1 4, 4 আর 1 5, 5 বসালাম। আবার এই যে এখানেও 5, এখানে 3, এখানে কত এখানে 4,
তাহলে এখানে যদি আমরা এখন হিসাব করি তাহলে 3 এ 5 এ কত 8, 8 5 কত 8 5 হলো 13, 13 আর 3 এ কত 16, 16 আর 4 এ 20, এই যে 20 আমরা এখানে বসালাম। অর্থাৎ আমরা এই দিক দিয়ে যদি হিসাব করি 20, এই দিক দিয়ে যদি হিসাব করি 20, সেজন্য এগুলো এমনি অ্যারো দিয়ে দিছি। তোমরা আবার পরীক্ষার হলে অ্যারো দিও না, জাস্ট বোঝানোর জন্য আমি গোল দিছি, অ্যারো দিছি। সো আমরা যদি এটা ঠিকঠাক করতে পারি আমাদের এখানে 20 হবে, কারণ আমাদের এক্সের উপাদানও 20টা, ওয়াইয়ের উপাদানও 20টা, কমও হবে না বেশি হবে না, 20টাই হবে। সো তাহলে বুঝতে পারছি আমরা দুইটা দ্বারা একটা উপাদান বোঝাচ্ছি, ইভেন দিন শেষে আমরা কিন্তু দুই পাশে 20টা হচ্ছে। ওকে, এই ব্যাপারকে আমাদের এটা করতে হবে, বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন টেবিল নির্ণয় করতে বলছি। সো তোমরা এটা ঠান্ডা মাথা করবা, আর না পারলে তো আমি আসি, আস্তে আস্তে করলে এমনি পারবা। ওকে, এগুলো মেইনলি হচ্ছে কি আমরা এগুলা সহজে করতে পারবো, কিন্তু কথা হলো আমরা যখন এক্সাম হলে যাবো মাথায় রাখতে পারবো কিনা সেটাই বড় কথা। এমনি কিন্তু এগুলো অত বেশি কঠিন না, বাট এত এত ইনফরমেশন মাথায় রাখা আসলে, কারণ আমরা কতগুলো চিত্র শিখলাম, এরপর ডিস্ট্রিবিউশন টেবিল, এগুলো হয়তো বা একটু চ্যালেঞ্জিং হতে পারে, সেজন্য তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা আর মাথায় রাখলে সুন্দরভাবে অ্যান্সার করে আসতে পারবা। ওকে, এরপরে আমরা আরেকটা দেখি, আরেকটা বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল দেখি। এখানে বলা হয়েছে দ্য ফলোয়িং ডাটা রিপ্রেজেন্ট দ্য মার্ক ইন অ্যাকাউন্টিং এ অ্যান্ড ফাইন্যান্স অ্যাপ অফ 13 স্টুডেন্টস প্রিপেয়ার এ বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি টেবিল ফ্রম দ্য ফলোয়িং ডাটা। ফ্রিকোয়েন্সি টেবিল নির্ণয় করতে বলছে, এটা থেকেও আমাদের কি বাইভেরিয়েটার। সো বাইভেরিয়েটারে আমাদের এখানে বিচ্ছিন্ন ডাটাগুলো দেওয়া আছে। বিচ্ছিন্ন ডাটা দেওয়া থাকলে সেটাকে আমরা একটা প্রেজেন্টেশন টেবিলে আনতে হলে আমরা আমাদের রেঞ্জ নির্ণয় করা লাগবে, নাম্বার অফ ক্লাস নির্ণয় করা লাগবে, ক্লাস ইন্টারভ্যাল নির্ণয় করা লাগবে। সো আমরা প্রথমে এর অর্থাৎ অ্যাকাউন্টিং এর আমাদের হাইস্ট ভ্যালু কত 62, লোয়েস্ট ভ্যালু কত 15, আমরা এখানে দিলাম, দিলে 47। এরপর নাম্বার অফ ক্লাস তো আমরা জানি এই সূত্র দিয়ে ইউজ করবো, করার পরে এরকম এরপরে এভাবে করব। ক্লাস ইন্টারভাল এটা দিয়ে এটা ভাগ করলে ক্লাস ইন্টারভাল আসবে। ঠিক একইভাবে এফেরটাও আমরা নির্ণয় করব, ফাইন্যান্সেরটা রেঞ্জ নির্ণয় করব 92, হাইস্ট আছে 40, লোয়েস্ট আছে দিলে 52। এরপরে নাম্বার অফ ক্লাস নির্ণয় করবে একই। এরপরে ক্লাস ইন্টারভাল রেঞ্জ ডিভাইডেড বাই নাম্বার অফ ক্লাস দিলে আমাদের এটা আসে। সো এটা আমাদের ডেসিমেলে আসে, আমরা এটাকে পূর্ণ সংখ্যা নিয়ে নিলাম 10। এখন আসে ঠিক একইভাবে এই যে বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল আমরা নির্ণয় করতেছি। আমাদের উপরে থাকবে হলো ক্লাস ইন্টারভ্যাল অফ অ্যাপ, আর নিচে আমরা রাখলাম ক্লাস ইন্টারভ্যাল অফ এ। অর্থাৎ এই হলো অ্যাকাউন্টিংয়ের উপরেরগুলো আমরা এই পাশে দিলাম, আর নিচেরগুলো অ্যাপেরগুলো আমরা এই পাশে দিলাম। তাহলে এখন আমাদের লোয়েস্ট ভ্যালু এখানে কত আছে 15, 15-র সাথে আমরা কত যোগ করবো, আমরা ক্লাস ইন্টারভ্যাল কত পাইছি 9, কত 9। সো আমরা এখানে 9 যোগ করলাম, 15-র সাথে 9 যোগ করলে 24। সো 15 থেকে 24, 24 থেকে 33, এভাবে আমরা করলাম। তোমরা যদি চাও এখানে 8ও ধরতে পারো, তোমরা চাইলে এখানে 10ও ধরতে পারো, কারণ আমরা ওই যে যখন ইয়েতে বলছিলাম কী কয় বেসিক ক্লাসে বলছিলাম যে আমাদের যে ইমিডিয়েট যে কাছাকাছি যে সংখ্যা থাকবে এটার কাছাকাছি যে কোনো আমরা সংখ্যা নিতে পারবো। তো সেজন্য আমরা এখানে 8 ধরলে সমস্যা নেই, 7 ধরলে মেবি আবার ইয়ে হবে না, অর্থাৎ আমাদের ক্যালকুলেশন সুবিধার্থে আমরা কাছাকাছি যে কোনো সংখ্যা নিতে পারবো। ওকে, এটাই হলো বড় কথা। সো আমরা 15 থেকে 24 নিলাম, এরপরে 24 থেকে 33 নিলাম, 33 থেকে 42, অর্থাৎ প্রত্যেকটার সাথে 9 যোগ করে করে আমরা 69 পর্যন্ত গেছি। আমাদের হাইস্ট ভ্যালু আছে কত, আমাদের হাইস্ট ভ্যালু আছে হলো 62। সো 69 পর্যন্ত গেছে, আমাদের কোনো সমস্যা নেই এটা। এখন আসি নাম্বার অফ ইন দ্য ভ্যালু অফ এফের, তাহলে আমাদের হাইস্ট ভ্যালু কত আছে, লোয়েস্ট ভ্যালু আছে 40। তো 40 থেকে আমাদের কত পাইছি ক্লাস ইন্টারভ্যাল 10, এটা আমাদের জন্য ইজি হয়ে গেছে। 40 থেকে 50, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, এটা আমাদের জন্য ইজি হয়েছে। সো এখানে এ পাশে হবে টোটাল ফ্রিকোয়েন্সি, এ পাশে হবে টোটাল ফ্রিকোয়েন্সি। এখন আমরা এটা একটু কয়েকটা দেখাই দিই, তাহলে তোমরা আরও বেশি ক্লিয়ার হবে। আমাদের টোটাল ডেটা আছে এখানে 13টা করে, এরও আছে 13টা, বিয়েরও আছে, এফেরও আছে 13টা। তাহলে প্রথম আমরা নির্ণয় করি, প্রথম দুইটা ডেটা দ্বারা একটা ট্যালি নির্ণয় করব, অর্থাৎ দুইটা উপাদান দ্বারা একটা বোঝাবে। বাইভেরিয়েট মানে কি দুইটা উপাদান দ্বারা একটা বোঝাবে। তাহলে এ আর এফ 62 আর 40 কী আছে 62 আর 40, এই 62 আর 40-এর এটা আমরা এখানে ইয়ে করবো। তাহলে এর আছে 62, আমাদের এই পাশে কোন জায়গায় কোন ঘরে যাবে,
এই যে 60 থেকে 69-এর মধ্যে 62 আছে, রাইট? 60, 61, 62, তার মানে 60 থেকে 69-এর মধ্যে আমাদের 62 আছে। তার মানে এই গড়টার মধ্যে যে কোনো জায়গায় আমাদের 62 যাবে। ওকে, এখন 62 নিলাম, এখন আমাদের 40 আছে। 40 এখন উপরে দেখতে হবে কোথায় আছে। 40 আমাদের প্রথমটাই আছে, 40 থেকে 50, তার মানে এখানে 40 আছে। তাহলে আমাদের এই গড়ে আর এই গড়ে, তো এই গড়ের মধ্যে 40 আছে, এই গড়ের মধ্যে 62 আছে। তাহলে আমাদের এই যে ট্যালি আমরা এখানে একটা বসালাম, অর্থাৎ দুইটা উপাদান দ্বারা একটা বুঝাইছি। ওকে, এরপরে পরেরটা আমরা দেখি 32 আর 75 আছে। 32 আর 75, তাহলে আমাদের প্রথমে এরটা দেখতে হবে 32 কোথায় যাবে। 32 যে 24 থেকে 33-এর মধ্যে 32 যাবে, তার মানে 33-এর মধ্যে আমাদের 32 আছে, রাইট? তাহলে এই গড়ে এখন আমাদের কাজ। এরপরে 32 গেলেও কত আছে? 75, তার মানে এখন আমাদের এফ এর 75 হিসাব করতে হবে। তাহলে এফ এর যদি আমরা এখানে দেখি 75 কোন গড়ে যাবে, এই যে 70 থেকে 80-এর মধ্যে 75, রাইট? তাহলে 70 থেকে 80-এর মধ্যে 75 হলে আর এখানে হবে আমাদের 32, তা এই গড়ের মধ্যে এই গড়ের মধ্যে এই যে আমাদের এখানে একটা ট্যালি বসালাম, দুইটা দ্বারা একটা উপাদান বসাছি। ওকে, ঠিক একইভাবে এই যে 15 থেকে 15 আর 48, এরপরে 21 আর 54, এই জোড়া জোড়া এগুলো আমরা এফেরটা এরপরে এরটা এইভাবে নির্ণয় করে প্রত্যেকটা ট্যালি আমরা নির্ণয় করবো। ওকে, বাকিগুলো তোমরা নিজেরাই বাসায় করতে পারবা। আমি এখানে দুইটা বুঝিয়ে দিছি, আগেরটাও বুঝিয়ে দিছি, আর না পারলে তো আমি অবশ্যই আসি, নো টেনশন। এখন আসি এইভাবে আমরা ইয়ে করলে, এখন এই পাশে হিসাব করলে 2 2, এরপরে 2, এরপরে 3 3, এরপরে 1, তাহলে আমাদের হিসাব করলে এখানেও 13 আসে। আবার আমরা যদি লম্বালম্বিভাবে হিসাব করি তারপরে আমাদের 13 হবে, কারণ আমাদের উপাদান 13টা। এই যে এই পাশেও 2, এই পাশেও 2, এরপরে এখানেও 2, এখানে কত? 5, এরপরে 2, এরপরে 2 দিলে আমরা যদি হিসাব করি তাহলে 13, এখানেও 13, এখানে 13, দুইটা মিলে আমাদের 13 আসছে। সো বাইবেরির ফ্রিকোয়েন্সির ডিস্ট্রিবিউশন টেবিল আমরা এইভাবে নির্ণয় করবো। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। এরপরে যদি কেউ না বুঝতে পারো অবশ্যই কমেন্টে অথবা ইনবক্সে জানাবা। ধন্যবাদ।